হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কীরকম আছেন? রাফির ডেইলি রিলসে আপনাদের সবাইকে ওয়েলকাম। এর মধ্যে আজকে দেখেন ঘুম থেকে উঠছি 10টা 41 বাজে। এর মধ্যেও কি নাস্তা খাবো, তো এর মধ্যে বড়লোকের সাথে থেকে বড়লোকের হাওয়া তো শরীরে বওয়া শুরু হয়ে গেছে, তো ফ্রোজেন পরোটা খাবো আজকে। যাই হোক, এর মধ্যে সুন্দর মতো একদম হালকা তেলে লাল লাল করে একদম সুন্দর মতো পরোটা ভাইজা লিচ্ছি। এর মধ্যে তো ডিমের মামলেট করে লিচ্ছি, মানে জবরদস্ত নাস্তা। এর মধ্যে তো সুন্দর মতো ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এর মধ্যে এখন দুপুরে কি খাবো তাড়াহুড়া করে ব্যবস্থা করেছি, কারণ আজকে বিকালে একটু বের হবো। ফিরোজ খুলে দেখি সুন্দর মতো আছে পুঁই শাক, মানে নাটক থেকে নিয়ে এসেছিলাম সেই পুঁই শাক সুন্দর মতো একদম কুচি কুচি করে কাটাকাটি করে লিছি। এর মধ্যে মাংস তো কদিন থেকে খাইতেই আসি, তাই ভাবলাম আজকে শাক দিয়ে রুচি মতো ভাত খাবো। এর মধ্যে পেঁয়াজ মরিচ লাল হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম সুন্দর মতো কাইটে ধুয়ে রেখেছিলাম পুঁই শাক, সেগুলা আর সামান্য লবণ। শাক ভাজা তো একদম ইজি, তাই সুন্দর মতো একদম লাড়াচাড়া করে নিচ্ছি শাক ভাজি। এদিকে শাক হতে হতে আমি পুরো রুম টুম একদম গুছগাছ করে গুছাই নিচ্ছি, ঝাড়ু মোছা দিয়ে নিচ্ছি, যেহেতু আমি তাড়াহুড়া করিচ্ছি। এর মধ্যে মাশাআল্লাহ আমার শাক ভাজি দেখেন একদম রেডি। সুন্দর মতো এর মধ্যে সব কাজ কমপ্লিট করে গোসল করে চলে আসলাম। এর মধ্যে অফিস খুলে গেলে তো আর সময় পাবো না, তাই আজকে জামা কাপড়গুলো একদম যা ছিল সব কিছু একদম কাচাকুচি করে লিছি। এর মধ্যে ছাদে যাইতে কিন্তু পুরো রোদ, আর দেখেন কতগুলো জামা কাপড় ধুইছি। আপনারা তো ভাবেন সারাদিন শুধু ব্যাচেলর লাইফে রিলসই বানায়, কত কষ্ট করে ব্যাচেলর লাইফে যারা থাকে তারাই একমাত্র বুঝে। দেখেন কাঠফাটা রোদ আর গরম। যাই হোক, এর মধ্যে সুন্দর মতো রুমে ফিরে তো প্লেটে ভাত শাক আর সালাতে একদম নিয়ে লিছি। সুন্দর মতো ভরপেট ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে বসের দেওয়া সেই টি শার্ট গিফট করেছিল সেটাই এবার পড়লাম আজকে। ঈদে পড়ার সময় পাইনি, যেহেতু শরীর খারাপ অসুস্থ ছিল। সুন্দর মতো চলে আসলাম মিরপুর 10-এ, কেননা মেট্রো দিয়ে যাব আজকে। ভাবিছি একটু বেড়াতে যাব, মন একটু ফুরফুরা করবো, যেহেতু অফিস খুললার সময় পাবো না। এর মধ্যে মেট্রো তো করে চলে আসলো, আর এর মধ্যে মেট্রোতে উঠলাম। অন্য দিনের তুলনাময় আজকে একদমই ভিড় ছিল না। আর এর মধ্যে চলে আসলাম কোথায়, রমনা পার্ক। একদম পার্কের ভিতরে এন্ট্রি নেওয়ার পর তো মন একদম রিফ্রেশ, মানে শহরের কোলাহলের বাইরেও যে একটা ফাঁকা নিরিবিলি প্রশান্তিকর একটা জায়গা, মানে খুবই ভালো লাগে। পরিবেশটাও খুব মোটামুটি ভালো ছিল, আর গাছগাছালি, মানে মনে হচ্ছে আমি কোনো গ্রামেই চলে আসছি। তো যাই হোক, সব কিছু মিলে আমার খুবই ভালো লাগা কাজ করেছিল। এর মধ্যে তো ঢুকে দেখি খালি ফুল আর ফুল বিক্রি করেছে, তো ভাবলাম আমিও একটা ফুল কিনি। পরে ভাবলাম আমি যার জন্য নিব ফুল, আমার ফুল আলো মানুষই তো আছে অনেক দূরে। যাই হোক, এর মধ্যে সুন্দর মতো আমি তো ব্রিজে এন্ট্রি নিচ্ছি। ব্রিজে তো অনেক পরিমাণে লোক মানুষ ভিডিও রিলস বানাচ্ছে, ছবি তুলেছে, মানে হয়তো বা ঈদের ঘোরাঘুরি করেছে। তো যাই হোক, এর মধ্যে আমিও ঘোরাঘুরি শেষ করছি। এর মধ্যে তো রাইডগুলো দেখেছি, ইন্টারেস্ট নাই ওঠার। যাই হোক, এর মধ্যে ব্রিজে ঘোরাঘুরি করেছি, মানুষের ছবি তোলা রিলস বানানো এগুলাই দেখেছিলাম। ফাঁকে আমিও চেষ্টা করেছিলাম নিজে কিছু করার, যেহেতু একা গেছি। আসলে বন্ধু বান্ধব যেই বলেন না কেন, নিজেকেই ভালো রাখতে হবে। বন্ধু বান্ধবের কী বলবো। এর মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর মতো কাঠগোলাপ পরে পেলাম, সেই কাঠগোলাপটাই নিলাম। এর মধ্যে আসিছি যেহেতু কী খাবো ভাবছি, ভাববেন ব্যাচেলর রাফি ভাই তো কিপটেমো করেছে, তাই আমার এই পাঁপড়টা খুবই পছন্দ, মানে অনেক দিন পর চোখে পড়লো। তাই আর কি এই পাঁপড়টাই খাইতে খাইতে সুন্দর মতো পার্ক বাড়াই যাচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ।